নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি। এই 2026 সালের জানুয়ারি মাসটি মেষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হলো এই মেষ রাশি। এই 2026 সালের জানুয়ারি মাসে সবচাইতে ভালো 4টি পরিবর্তন হচ্ছে এবং 4টি প্রমিসিং প্ল্যানেট তারা কিন্তু তাদের ক্ষেত্র পাল্টাচ্ছে। তার মধ্যে রয়েছে মঙ্গল, তার মধ্যে রয়েছে রবি এবং বুধ এবং শুক্র। আবার সেই রবি বুধ শুক্র কম্বিনেশান আমরা কিন্তু মকর রাশিতেও দেখতে পাবো। তার ওই সঙ্গে সঙ্গে তুঙ্গ মঙ্গল সৃষ্টি হবে একটা শুভ মঙ্গল কম্বিনেশান। অন্যদিকে রবি মঙ্গলের কম্বিনেশানে এই প্রত্যেকটি যোগ কিন্তু মেষের জন্য একটা পজিটিভ দিক সেটা কিন্তু তৈরি করতে চলেছে এবং তৈরি হচ্ছে কোথাও দশই ঘর থেকে কর্মভাবে এবং মঙ্গল রবির উপস্থিতি গভর্নমেন্ট সার্ভিসের প্রয়োজনীয়তা এবং একটা গভর্নমেন্ট জব প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলতে চলেছে। একটা প্রশাসনিক ক্ষেত্রে আপনি চাকরি করতে চাইছেন, কিছুটা এমএলএ বা ইন্ডাস্ট্রি আপনি সামলাতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট রেট সেটাও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের শারীরিক অবস্থার বেশ কিছু উন্নতি সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে এই 2026-এর এই পরপর গ্রহ সঞ্চারের কারণে। 2026-এর জানুয়ারি মাস থেকে মেষ কিন্তু পরিকল্পনা করতে পারবেন এবং সেই মুহূর্তে আপনাদের 10 হাউসটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে উঠবে। লগ্নপতি পঞ্চমপতি অর্থাৎ মঙ্গল এবং রবির সহাবস্থানে আপনার দশমভাবে সেই মানুষদের কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা মেষ রাশিওয়ালা জাতক ও জাতিকাদের মধ্যে। আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সামান্য কিছু রয়েছে। শনিদেব তিনি কিন্তু দ্বাদশে রয়েছেন। বিদেশ যাত্রা বা বিদেশে কর্মসূত্রে একটু বিদেশ যাত্রার সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে শিক্ষা সংক্রান্ত কোনো কিছু কারণে কিন্তু আপনি বিদেশ যাত্রার একটা সংযোগ কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা চাইছেন কর্মমুখী প্রশিক্ষণ নিতে, দূর দেশে যেতে চাইছেন এবং চাকরি পরিবর্তন করার জন্য কোনো একটু ট্রেনিং নিতে চাইছেন বা চাকরি পরিবর্তন করবে সেই উদ্দেশ্যে একটা কোর্স করতে চাইছেন, নতুন কিছু একটা সার্টিফিকেট নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির একটা সংযোগ সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মান সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু অল্প বিস্তর দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা চলে আসবো একটু শিক্ষাবিদ্যা সম্পর্কিত আলোচনায়। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষেরা এই সময় কিন্তু কিছুটা তারা ডিফারেন্ট চিন্তাভাবনা সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন। এক কথায় বলা যেতে পারে আপনাদের হঠাৎ করে কোনো কিছু একটা করার একটা সংযোগ সেটা কিন্তু তৈরি হতে পারে। বক্রী বৃহস্পতি তৃতীয় অবস্থায় অবস্থান করে রয়েছে, তার দৃষ্টি রয়েছে সপ্তমে নবমে এবং একাদশে। ফলে উচ্চ বিদ্যার ক্ষেত্রে মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষেরা তারা কিন্তু একটু ডিফারেন্ট চিন্তাভাবনা অবশ্যই করতে পারবেন। এটা কিন্তু পুরোপুরি ভরসা রাখা যাচ্ছে। তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী অবস্থা নির্দেশ করে শুক্র দমন অর্থাৎ কর্মক্ষেত্রে অর্থাৎ 6 মানে দশমের ক্ষেত্রে মেষ রাশি বা মেষ রাশিরা সাকসেস কিন্তু নিশ্চিতভাবে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষ তারা কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু বেশ কিছুটা ভালো হতে চলেছে, কারণ দ্বিতীয়পতি কিন্তু তিনি একটু প্রিয় রাশিতে অবস্থান করে রয়েছে। লগ্নপতির সঙ্গে দ্বিতীয়পতি অর্থাৎ শুক্রের সম্পর্ক সেটাও কিন্তু সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক সৃষ্টি করেছে। ফিফথ হাউসে কেতু কিন্তু কিছুটা একটা ডাইভার্ট আপনাকে করতে চাইবে, কিছুটা বিলাসিতা কিন্তু আপনার বাড়বে, অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার প্রতি আকর্ষণ সেটা কিন্তু কিছুটা বাড়িয়ে তুলতে দেখতে পাওয়া যাবে। এই সব বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাবো মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে। পঞ্চমভাবে কেতু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টার্বনেস সেটা কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে পারেন। যারা সন্তানকে নিয়ে অনেক কিছু চিন্তাধারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিছুটা উদাসীনতা হয়ে কিন্তু আপনারা পড়তে পারেন। পঞ্চমে কেতু অবশ্যই এইগুলো কিন্তু সৃষ্টি করতে পারে। তার ওই সঙ্গে সঙ্গে পঞ্চমে কেতু যদি আপনার জন্মকুণ্ডলিতে একটু অ্যাক্টিভ রেজাল্ট দিতে সক্ষম হয়, কিন্তু এই অ্যাক্টিভ রেজাল্ট কিন্তু আমি পরে বলছি, সেই ক্ষেত্রে দীর্ঘদিন যাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
10 বছর ধরে লটারির টিকিট কাটছেন কিন্তু একটিও টাকা পায়নি। এই ক্ষেত্রে কিন্তু একটা অর্থ প্রাপ্তিরও সংযোগ সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেতু শেয়ার মার্কেটে কিন্তু আপনাকে প্রচুর প্রফিট করাতে পারে। এবং এই পঞ্চমে কেতুর কারণে একটা প্রশ্ন হলো, কেতু কি আপনার জন্মকুণ্ডলিতে অ্যাক্টিভ হতে পারে এবং আপনার জন্মকুণ্ডলিতে কেতু কি একটা উপস্থাপক হিসাবে কাজ করতে পারে ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কেতুর অধিপতি বা 7-9 ঘরে অবস্থান করে রয়েছে অথবা একাদশে, সেই ক্ষেত্রে কিন্তু কেতুর কারণে আপনি একটু বেনিফিশিয়াল রেজাল্ট কিন্তু অবশ্যই পেতে দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের কোনো কিছু প্র্যাকটিক্যাল কাজের উপরে অভিজ্ঞতা বা শেখা, কোনো কিছু কাজ দেখে শেখা, তার উপরে অভিজ্ঞতা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং বিভিন্ন রাশিওয়ালা মানুষের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও উন্নতি কিন্তু অনেকটাই বেশি রয়েছে। সপ্তমপতি শুক্র তিনি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করার কারণে বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটাই আসতে চলেছে। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষ তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন ইউনিভার্স তাদেরকে কিন্তু কিছু একটা দিতে চাইছে, সেটা কিন্তু তারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন। কোন দিকে আপনার পথ চলা উচিত সেই বিষয়টার সম্পর্কে আপনারা কিন্তু জ্ঞান কিন্তু এই সময় আসতে চলেছে। তার কারণে কিছুটা স্ট্রেস সেগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে, সেটা কিন্তু ম্যানেজ করার ক্ষমতা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। যারা ব্যবসা করছেন, যে কোনো কিছু কসমেটিক, পারফিউম বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বিজনেস করছেন, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতি সেটা কিন্তু অবশ্যই আসতে চলেছে। এবং যারা হচ্ছে গিয়ে বিভিন্ন কারণে কোনো কিছু সিরিয়াস নয় এবং কোনো কিছু করছেন কিন্তু সেইটার বিষয়ে ততটা সিরিয়াস নয়, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি কোনোভাবেই আসবে না। টাকা পয়সা আপনারা কিন্তু কোনোভাবেই আটকে রাখতে পারবে না। যারা একদম রাস্তায় বসে কোনো কিছু খাদ্যের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে এবং কিছুটা কাস্টমারও কমে যেতে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকারা কিছুটা অসুস্থর হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরকম সমস্যা কিন্তু সৃষ্টি আপনাদের হতে পারে। এরপর জানুয়ারি মাসে মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষজন একটু স্ট্রিক্ট ডিসিশন সেটা কিন্তু অবশ্যই নিতে পারবেন। চতুর্থ ভাবের ওপর মঙ্গল এবং শুক্রের দৃষ্টি রয়েছে, চাই চতুর্থ ভাবটা কিন্তু একদম পরিষ্কারভাবে আপনাদেরকে রাখতে হবে, যেখানে অন্য কোনো প্রাপ গ্রহের দৃষ্টি নেই। তাই মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের গৃহলাভ কিন্তু একটা ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা। তাদের গৃহ প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তারা কিন্তু বাড়ি তৈরি করতে পারবেন, তারা বাড়ি কিনতে পারবেন এবং যারা ভাড়া বাড়িতে আছে তারা কিন্তু কিছুটা ভাড়া বাড়ি পরিবর্তনের চেষ্টাও কিন্তু অবশ্যই করবেন। গৃহ পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা ভালো বাস্তুতে শিফট করবার জন্য জায়গার ক্ষেত্রটি কিন্তু আপনাদেরকে অবশ্যই ঘটিয়ে তুলতে হবে। বাড়ির ডেকোরেশন পরিবর্তন, বাড়ির বাস্তু পরিবর্তন, বাড়ি সংক্রান্ত কোনো কিছু কাজ কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। তার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং এই কাজগুলি কিন্তু আপনি করলেও অনেকটা বেশি উন্নতিও করতে পারবেন। বাড়িতে কোনো একটা বাস্তু দোষ ছিল, সেই বাস্তু দোষটাকে রিমুভ করবার জন্য আপনারা অনেকটাই বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন এবং সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ফল সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে তুঙ্গ মঙ্গলের দৃষ্টি, যারা কিছুটা অ্যাংজাইটি ডিপ্রেশনের সমস্যায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেসটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই বিষয়ে বেশ কিছুটা সমাধান কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। হঠাৎ রেগে গিয়ে কর্মক্ষেত্রে দুর্ব্যবহার করে ফেলার একটা প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের তাদের অস্থিরতা বৃদ্ধির একটা সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। মান সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে মেষ কিন্তু অনেকটাই বেশি উন্নতি করতে পারছেন এবং এই সময় একটা পথ বা এই সময় একটা পদপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে অস্থিরতার বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি পরিবর্তনের চিন্তা সেটা তো আপনারা অবশ্যই করছেন, একই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দূরে একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। সেলফ এমপ্লয়মেন্টের সাথে যারা রয়েছে তারা ওকালতি হতে পারে বা মেডিকেল প্রফেশনে হতে পারে, স্পেশালি যারা সার্জেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা আমরা কিন্তু আবার অনেকটাই বেশি দেখতে পাবো।
এবং যারা ওকালতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই সময় কিন্তু আপনাদের ধর্ম নিয়ে কোনো কিছুটা সমস্যা বা কিছু প্রবলেম সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। শিক্ষার প্রতি আগ্রহ কিন্তু আপনাদের অবশ্যই অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা বোঝাবুঝি, অশান্তি, অস্থিরতা এটা কিন্তু হতে পারে। পঞ্চম ভাবে কেতু অবস্থান করে রয়েছে, সেই পঞ্চম ভাবের ক্ষেত্র, সেই পঞ্চমপতি অর্থাৎ রবি তিনি কিন্তু মঙ্গলে যুক্ত অবস্থায় রয়েছে। কেতুর অবস্থান এবং তার ওপরে মঙ্গলের দৃষ্টি সন্দেহ, সংশয়, রাজ, জেদ, তেজ ইত্যাদি কিন্তু আপনাদের অনেকটাই বেশি বাড়িয়ে তোলার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে একটা অশান্তি সেটাও কিন্তু রয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পারলে রিলেশনশিপে একটা ব্রেকআপ বা পূর্ণ ছাড়াছাড়ি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খেয়াল রাখতে হবে ঝগড়া, অশান্তি সব কিছুকে অ্যাভয়েড করে তোলার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। মেয়ের বিয়ের কথাবার্তা এগানোর একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তম ভাবের ওপরে রাহুর দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ফলে বিয়ে করবার জন্য বা বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তার একটা আদর্শ সময়। নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু এই পরিকল্পনা আপনারা অবশ্যই করতে পারবেন। তাদের সাথে একটা বিয়ে ফাইনালাইজেশন হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এই দিকটা কিন্তু আমরা মেষ রাশির ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাবো এবং সেই দিকটা কিন্তু অনেকটাই বেশি পজিটিভও হবে। সবচাইতে বড় হলো যে ফাইন্যান্সিয়াল সেক্টরে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। টাকা পয়সা রাখা বা চাকরি প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা সুযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পরিবর্তন সবটাই কিন্তু আপনাদের জন্য অনেকটাই বেশি পজিটিভ হতে চলেছে। এই ছিল আজকের আমাদের মেষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব